আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সালাতুত তাসবিহ এটা হাদিস নিয়েই থেকে গেছে অনেক মতানক্য। বেশিরভাগ যেই কথাটা প্রমাণ করতেছে সেটা হচ্ছে যে অসাব্যস্ত হওয়াটা। সাব্যস্ত হওয়ার দিকটা খুবই ক্ষীণ। হাদিসি মূলনীতি, মাপকাঠি এগুলোতেও দুর্বল। আবার ফিকহের দিক থেকে যেটা হলো বোঝার বিষয়, সেখানে বাস্তবের সাথে শরীয়তে ইসলামিয়ার লক্ষ্য উদ্দেশ্য এইগুলোর সাথেও সাংঘর্ষিক। যে সালাতের মধ্যে সে 4 রাকাতে 300 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এটা গুনবে কিভাবে? দাঁড়ানো অবস্থায় আবার 15 বার, এটা তাহলে তো আঙ্গুলের মধ্যে গোনা লাগবে। এইরকম কোনো নিয়মও নাই ইসলামের মধ্যে। মানে অনেক দিক থেকে এটা অসাব্যস্ত। তার চেয়ে যেগুলো সাব্যস্ত আছে এবং খুশু সহকারে পড়া যায়, সালাতুল হাজা এটার দোয়া সহ ওই শিরোনামে ওইগুলো দুর্বল। কিন্তু মূলত যে কোনো ব্যতিব্যস্ততায়, যে কোনো উদ্দেশ্য সামনে রেখে যে কোনো একটা বিপদ দূর করার এতে আপনি যে হেডিংয়ে দেন এটা সাব্যস্ত। ততএব ওইটা 2 রাকাত সালাত হতেই পারে। সালাতের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশান্তির সন্ধান খুঁজতেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু বারবার বলতেন যে খুবই পরিস্থিতি যখন ওনার উপরে কঠিন রূপ ধারণ করতো তখন বলতেন যে আরিহ না ইয়া বিলাল বিস সালাহ, বিলাল সালাতের মাধ্যমে আরামের ব্যবস্থা করো। আর আমরা বললাম আনিস সালাহ, মানে সালাত থেকে পলায়ন করার মাধ্যমে, সালাদ থেকে আগ থেকে দূরে সরা অথবা দাঁড়িয়ে গেলেও তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার আমরা মাধ্যমে শান্তি খুঁজতেছি। এই জন্য আমাদের সমস্যা থেকে গেছে। আর ওখানে আমরা খোরাক পাচ্ছি না। তওবার সালাত আছে, উযুর সালাত আছে, মসজিদে প্রবেশের সালামি সালাত আছে, ইস্তেখারার সালাত আছে। জীবনে কত সিদ্ধান্ত নিয়ে আমরা মানে অসিদ্ধান্তে ভুগি, কত ধরনের অনিশ্চয়তায় ভুগি এগুলো। এবং যেগুলো ডেইলি ফরজের আগের পরের 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে তাহাজ্জুদের সালাত, রমজানের তেনায় তারাবিতে যারা পড়েন না হলে শেষ রাতে এগুলো দৃঢ়তার সাথে পড়া, চাষের সময় সর্বোচ্চ 6 এগুলো যদি পড়া হয়, এমনকি মাগরিব এবং এশার মাঝখানে অনির্ধারিতভাবে যে যত পড়তে পারে, এগুলো পড়তে গেলে তো সময়ও ওই ফিল আপ হয়ে যাবে এবং ওইদিকে আর ভ্রুক্ষেপও যাবে না। আর যে সালাতের কোনো উদাহরণ ইসলামে নাই, যে সালাতের লক্ষ্য উদ্দেশ্যই সেখানে প্রতিফলিত না, সেগুলো নিয়ে আমাদের ব্যস্ততারই আর কি থাকবে না, আর কোনো ধরনের ভ্রুক্ষেপ থাকবে না।